وهو السميع العليم এটা এক সমতাপূর্ণ কিতাব যাতে কোনো সন্দেহ নাই মানুষের জন্য আছে ন্যায় ইনসাফ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন আল্লাহ পাক বলেন এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমি আল্লাহ মুত্তাকিদের জন্য এই কোরআনকে নাযিল করে দিয়েছি so if you practice if you recite the holy Quran in every single day আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চায় so আমরা কোরআন পড়ব সুবহানাল্লাহ কয় না এই কোরআন যারা পড়েছেন the original book in the world পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম কিতাব যার নাম কোরআন কোরআন পড়ছে যারা এই দুনিয়ায় শ্রেষ্ঠ হয়ে গেছে তারা একজন ব্যক্তি নাম হলো ডাক্তার জাকির নায়েক আগেও ডাক্তার পরেও ডাক্তার ডাক্তার হিসেবে খুব বেশি একটা পরিচিত হন নাই আল্লাহর কোরআন দিয়ে সমাজ এই পরিবারে तमाम জগতে বক্তব্য দিয়েছেন যখন সারা পৃথিবী ব্যাপী তার নামটা সুখ্যাতি ছড়িয়ে গেছে তখন আমার বারবার জমিনের ইমিডিয়েট সিনিয়র আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কি চমৎকার কোরআন দিয়ে কথা বলেন আমার ভাইরা এত বেশি জশ খ্যাতি ছিল না আল্লাহর কোরআন দিয়ে নবীর সুন্নাত হাদিস দিয়ে বক্তব্য দিয়েছেন যখন গোটা পৃথিবী ব্যাপী তার নামটা ছড়িয়ে পড়েছে তখন এই পৃথিবীতে আল্লাহ পাক যেন বলতে চায় শোনো আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব আল্লাহ বলে শোনো জাতির লোকেরা এই কোরআন পড়বে যারা কোরআন মানবে যারা কোরআন শুনবে যারা কোরআন অনুযায়ী আমল করবে যারা ইহকালে এবং পরকালে মুক্তি পেয়ে যাবে তারা This is the book where there is no doubt in the Holy Quran এই কিতাবে কোনো সন্দেহ নাই ভুল নাই কোরআন বুঝলে কোরআন মানলেই আল্লাহ পাকের সেই বান্দার বান্দি সম্মানিত হয়ে যাবে এই কোরআন যারা মেনে নেন তাদের মধ্যে অন্যতম হযরত বেলাল কথা ঠিক না হাবশীর গোলাম উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নাই বাড়ি নাই ঠিকানা নাই কিছু নাই কুসকুসে কালো একটা মানুষ কোনো কিছুই তার কোনো দাম নাই এত কালো সমাজে কেউ তারে গ্রহণ করে না আযান যখন দিতেন আল্লাহ কোরআন যখন তেলাওয়াত করতেন আযানের ধ্বনি আল্লাহ পারস্য আযামে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন কোরআন শ্রেষ্ঠ কোরআনের কাছে আসছে আল্লাহর বান্দাটা শ্রেষ্ঠ হয়ে গেছে চিল্লায় কয় না সুবহানাল্লাহ বাবলা গাছের কাটা দিয়ে পিটায় মাথা সিরো হয়ে রক্ত বের হচ্ছে বেলাল বল মাসার বাকি না হযরত বেলাল বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কোরআন ছাড়া কোনো কিছু মানতে পারি না সর্বশেষ জিব্বায় যখন বাবলা গাছের কাটা দিয়ে এমনি করে রেখে হাতুড়ি দিয়ে যখন পিটানো হচ্ছে তখন পর্যন্ত কোন রকম কথা বলতে পারেন বেলাল এবার তার মনি বলে উমাইয়া বলে বেলাল কেমনে তোরা আল্লাহর নামটা নিবি আজকে থেকে তোরা আল্লাহর নামটা নেওয়া তোর বন্ধ করে দিলাম হযরত বেলাল বলে আমার মুখ থেকে আল্লাহর নামটা নেওয়া বন্ধ করে দিতে পারো আল্লাহর নামটা আমার মুখ দিয়ে উচ্চারণ না করতে পারি কোনো অসুবিধা নাই আমি আমার অন্তর থেকে আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি একটু জোরে কয় না সুবহানাল্লাহ শুধু তাই নয় একটু কোরআন
যখন নাজিল হয়ে গেল নবীজির জন্ম হয়ে গেল 570 জন্ম পর্যায়ক্রমে নবীজি বড় হয়ে গেলেন 17 বছর বয়সে হিলফুল ফুজল নামক যুব সংগঠন তৈরি করেছেন নবীজি আমার বয়স বাড়তে লাগলো বাবার চাচার দাদাদের সঙ্গে রাসূলুল্লাহ বাবাকে পান নাই চাচা এবং দাদার সঙ্গে ব্যবসা করতে আরম্ভ করলেন ন্যায়পরায়ণতা আর বিশ্বস্ততা দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা তাকে তার ব্যবসার পরিচালক বানায়া দিলেন নবীজি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন ডিরেক্টর হিসেবে একটা পর্যায়ে এমন চলে এলো আম্মা জান খাদিজা তার ব্যবহারে এত বেশি মুগ্ধ হয়ে গেল তিনি বললেন আমি বুঝতে পেরেছি আপনি একজন ভালো মানুষ এমন ব্যক্তিকে স্বামী হিসেবে গ্রহণ করা যায় 25 ইয়ার্স ওল্ড নবীর বয়স যখন 25 বছর আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর প্রস্তাবের মাধ্যমে চাচা আবু তালেবের ঘটকালির মাধ্যমে তাদের বিবাহটা সম্পূর্ণ হয়ে গেল কওমের লোকেরা বলে এমন একজন ব্যক্তির সঙ্গে বিবাহ করলে খাদিজা মক্কার তুমি অন্যতম শ্রেষ্ঠ ধনী একটা ইয়াতীম বাচ্চার লগে যুবকের লগে তোমার বিয়ে হয় কেমনে সময় নিয়ে আম্মা জান খাদিজা তারে দাওয়াত করলেন সবাইকে বললেন কওমের লোকেরা আগামীকাল সকালে তোমরা সবাই আমার বাড়িতে চলে আসো সবাই চলে আসলেন আম্মা জান খাদিজা বলে বলো ব্যক্তির চেহারা কেমন একবার সবাই বললেন চেহারা বেশ ভালো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকাই আমার যেন মনে হয়ে গেল আকাশের চাঁদের মধ্যে যেন দাগ দেখা যায় আমার বিশ্ব নবীজির চরিত্রে কোন ধরনের কোন দাগ নাই আল্লাহর নবী আমার দয়ার নবী মায়ার নবী তার ব্যাপারে দুই নাম্বার প্রশ্ন করা হলো তার চরিত্রটা কেমন আল্লাহ পাক বলে দিয়েছিলেন কোরআনে ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম হাবিব ও দোস্ত হাবিব গো গোটা পৃথিবীবাসীর জন্য অনুপম চরিত্রের অধিকারী বানায়া আমি আল্লাহ পাক তোমারে দুনিয়ায় পাঠিয়েছি আযীম চরিত্র দিয়েছি সবচেয়ে সেরা 3 নাম্বার কওমের লোকেরা মুহাম্মদকে নবী করেছি বলো 3 নাম্বার বংশটা কেমন কওমের লোকেরা বলল বংশটা তোমার তোরাই বংশ কোনো আপত্তি নাই বলো আপত্তিটা কোন জায়গায় কয় 4 নম্বরে আপত্তি বেচারা টাকা নাই পয়সা নাই গরিব ছেলেকে তুমি বিয়ে করেছো আম্মা জান খাদিজা বলেন সম্পত্তি তো হস্তান্তর করা যায় তোমরা টেনশন করছো কেন স্থাবর অস্থাবর যতগুলি সম্পত্তি তোমরা আমার দেখতে পাও এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদের জন্য সবগুলা সম্পত্তি লিখে দিলাম চিল্লাইয়া না সুবহানাল্লাহ দয়ার নবী আমার মায়ার নবী তোমরা বলো সে এমন শ্রেষ্ঠ ধনী না কওমের লোক কোনো কথা বলে না পর্যায়ক্রমে আল্লাহ নবীজি এবং হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন সংসার পরিচালনা করছেন আস্তে আস্তে হাঁটি বাড়ি করে পা করে 20 আস্তে আস্তে 35 আস্তে আস্তে 40 নবীজি দুজন কন্যা সন্তান হয়ে গেল আমার ভাইরা লোক করে যায় না এবং রুকাইয়া দুজন সন্তানকে টিফিন করায়া এরপরে আবার রাসূলুল্লাহর খাবার পৌঁছায় দেবার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা 3 মাইল হেঁটে 1.5 মাইল উপরে ওঠে বর্তমান যারা গেছেন মক্কা মদিনায় রাসূলুল্লাহর হেরা পর্বতের গুহায় যেতে কমপক্ষে 1.5 ঘন্টা টাইম লাগে তখন তো আরো বেশি সময় লাগতো এমনি করে খাবার পৌঁছাতেন নবীজি তখন নবী হন নাই হেরা গুহা নামক জাবালে নূর নামক একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নবীজি আমার বসবাস করে 40 ইয়ার্স ওল্ড যখন 40 বছর হয়ে গেল নবীজির কাছে জিবরিল আমিন চলে এলেন জিবরিল হাদিসে আসছে হাদিস বুখারী মুসলিম নবীজি বর্ণনা করলেন সিরাত গ্রন্থের ভিতরে বললাম জিবরিল আমিন চলে এলো বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম জোরে পড়ুন আল্লাহু আকবার
হযরত নবীজিকে জিবরিল আমিন বলে পড়ুন আপনার প্রতিপালকের নামে যেই আল্লাহ তাআলা আপনার সৃষ্টি করেছেন। নবীজি বললেন মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল বলে আপনি পড়ুন। নবীজি বলে মা আনা বেকারি, আমি তো পড়তে জানি না। এমনি করে তিনটি বার নবীজি বললেন আমি তো পড়তে জানি না। আল্লাহ বলে জিবরিল যাও যাও, কার কাছে চলে গেল তুমি কি জানো না? যাও যাও সিনা মোবারক করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাযিল হয়ে গেল। নবীজি বাড়িতে আসলেন, বললেন জামিলুনি সিরাত বিশ্বকর গ্রন্থের ভিতরে পড়লাম, তাফসীরে ইবনে কাসিরে এসেছে লাকাদ খাশিতু আলা নাফসি জামিলুনি খাদিজা রে আমারে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও, আমি মনে হয় আর বাঁচব না, আমি ভয় পেয়েছি। নবীজি আমার কান্না জড়িত কণ্ঠে বললেন খাদিজা বলেন কেন আপনি টেনশন করছেন? আপনি তো বিধবাদের জন্য বিবাহের ব্যবস্থা করেন, আপনি তো এতিমদের খাওয়ান, দুস্থ অসহায় গরীব লোকদের পাশে আপনি দাঁড়ান। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব কেন আপনি নবীজি টেনশন করেন? একটু কোনো টেনশন নাই গো নবীজি, টেনশন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমদেরকে গলা ধাক্কা দেন না, সায়েদের সঙ্গে খারাপ আচরণ করেন না। আম্মা জান খাদিজা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ আর ক্ষতি করতে পারে না। বেশ সময় চলে গেল। নবীজি বললেন খাদিজা একটা কথা আজকে আমি তোমারে বলবো, শুধুমাত্র আমি তোমার স্বামী নয়, এখন থেকে একটা পরিচয় হলো আমি আল্লাহর নবী বিশ্ব নবী হয়েছি। কোরআন আমার কাছে নাজিল হয়েছে, আর দেরি করো না, কলমা পড়ো মুসলমান হয়ে যাও। যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, শান্তির ঠিকানা আল্লাহ পাক তোমারে জান্নাতের মালিক বানায়া দিবেন। আম্মা জান খাদিজা বলে 15 ইয়ার ago 15টি বছর পূর্বে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। হাবিব ইয়া মুহাম্মদ আমি বুঝতে পেরেছি আল্লাহর নবীকে নিজের স্ত্রী বলছেন, হে আল্লাহর নবী এইবার আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনি আল্লাহর নবী হবেন। একটা মুহূর্ত দেরি করতে চাই না, 15 বছর সংসার করে যা বুঝেছি আপনি সাধারণ মানুষ হবেন না, নিশ্চয়ই আল্লাহর নবী হবেন। একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহর প্রেরিত দূত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লিল্লাহি তাকবীর। নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী হবেন, আমি আর দেরি করতে চাইব না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি বিমানে আসছি, এসে আবার এখন মোটরসাইকেলে নিয়ে আসছি, ঠান্ডা লেগে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতে না, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, আমার ভাষা আপনারা বুঝতেছেন। রাসূলুল্লাহর জন্ম হলো 570 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হয়ে গেল। প্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ, জোরে করে দেখি বাবারা। প্রিয় ভারতবাসী, প্রত্যেক রাত বাংলাদেশে প্রোগ্রাম দেখলাম। গতকাল বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় প্রোগ্রাম করেছি। যারা আমাকে অনলাইনে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যারা আমাকে ফলো করে সকলে জানে। আমি আপনাদের মাঝে এসেছি। আমি জানি কোন ধরনের বক্তৃতা এখানটায় আপনারা
শুনে থাকেন। তবে আমি কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। চিল্লায় বলি আমিন। আর একটু জোরে জোরে বলুন না আমিন। আমার যুবকদেরকে বলবো, যুবকরা আছে না নাই? কই যুবকরা হাত তোলো দেখি যুবকরা। আমার যুবকেরা লিল্লাহি তাকবীর, কোরআন শুনতে হবে। যুবকরা আজকের পৃথিবীতে যুবকরা একটু এলোমেলো হয়ে গেছে। ওরা চতুর্দিকে চুল এমন করে কাটিং মারে, মুসলমানের সন্তান না ইহুদিদের সন্তান বুঝা বড় মুশকিল। চতুর্দিকে চুল সাইটা চুল রাখছে মাঝখানে তালপাল দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুকুতা কাটিং। কথা কয় না, আছে না নাই? এদের প্যান্ট এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। একদিন আমি বাংলাদেশের যুবককে বললাম, এই মিয়া তোমার প্যান্ট এখানে কাটিং কোনো এগুলো কি ইন্দুরে কাটছে নাকি? হুজুর না, এগুলো মডেল। কথা কি মডেল। আহা, কিছু মেয়েরা আবার আছে গাঞ্জা খোর ছেড়া পছন্দই করে না। কথা কয় না, আছে না নাই? আমার এই আব্দুল কুদ্দুস সিদ্দিকী পেজে গত সপ্তাহে যুবক মেসেজ করেছে, হুজুর আমার আত্মহত্যা করার উপায় নাই। বললাম কেন? কয় হুজুর একটা মেয়েকে ভালোবাসছিলাম, সে আরেক জায়গায় তার বিয়ে হয়ে গেছে, আমাকে সে ভালোবাসে না। আমি বললাম আত্মহত্যা কোনো সমাধান নয়। বলছে হুজুর কি দোয়া করব? আমি বললাম দেখো, তুমি যার জন্য আত্মহত্যা করতে চাও ওই মেয়ে আগামীকাল 60 বছরের টাকাওয়ালা কালা সান বিয়ে করে সুখী হয়ে যাবে। কারণ মেয়েদের মন হচ্ছে মেঘ আর বৃষ্টির মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি। কারণ দুনিয়াটা হচ্ছে স্বার্থের খেলা। স্বার্থ আছে আই লাভ ইউ, স্বার্থ না থাকলে আই হেট না। অতএব মাসুদ তোমাকে বলবো, মাসুদ ভালো হয়ে যাও। তুমি তোমার নিজের জীবনকে শেষ করে দিও না, ফিরে আসো। Go back to your Lord, রবের ফিরে আসো। নবীর উপরে কোরআন হয়ে গেলাম। শুনতেছেন আপনারা আছেন? কোরআন যখন নাযিল হয়ে গেলাম, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, চাদর গায়ে দিয়ে আর বসে থাকো না, দাঁড়াও। আর আমি রবের নামের গুরু ওয়ারাকা ফাকাব্বির, glorify the name of your Lord. In the name of Allah, the entirely merciful, the especially merciful, because He is Allah who is on. He neither begets nor to him any equivalence. এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মালিক নাই। অতএব জমিদার আইন চলবে তার। আরে কথা কয় না রে ভাই। সকল বিধান বাতিল করো, ওহি বিধান চালু করো। আল্লাহ বলছে আলাহুল খালকু ওয়াল আমর, জমিদার আইনটাও চলতে হবে তার। কথা বলে না, ঠিক না? কলিজার টুকরা আপনারা আমার প্রিয় ভারতবাসী, নবীজি কোরআনে কারীম থেকে দাওয়াত আরম্ভ করলেন যখন চতুর্দিক থেকে নির্যাতন চলে এলো, তখন আল্লাহ বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন বাবাজি আল্লাহু আকবার। আল্লাহ বলে হে নবীজি, যে কোরআন আমি আপনার উপরে নাযিল করেছি, সেই কোরআন দিয়ে লোকদেরকে আপনি দাওয়াত দেন। নবীজি কোরআনের যখন দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, সাফা পাহাড়ের উপরে নবীজি উঠলেন। সাফা পাহাড় দাঁড়িয়ে বললেন কুরাইশরা একত্রিত হয়ে যাও। হায়াতে সাহাবা সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভিতরে পড়লাম, নবীজি বললেন কুরাইশবাসীরা তোমরা একত্রিত হয়ে যাও, কুরাইশবাসীরা তোমরা একত্রিত হয়ে যাও, কুরাইশবাসীরা তোমরা একত্রিত হয়ে যাও। 3 টাইমস রিপ্লাই, নবীজি 3 বার কথাটা বললেন, ওরে কুরাইশবাসীরা একত্রিত হয়ে যাও। একত্রিত সবাই হয়ে গেল যখন রাসূলুল্লাহ একটা আঙ্গুল উঁচু করলেন,
তখন নবীজি বললেন উলু রাসূলুল্লাহ প্রথম বাক্য বললেন শোনো কওমের লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এক নম্বর কথা হলো এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে কওমের লোকেরা এক বাক্যে বললেন হ্যাঁ নিশ্চয়ই লা শাক্কা ফিহি আবাদা ইয়া মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনদিন একটা কথা ভুল বলে নাই কোনদিন একটা কথা মিথ্যা বলে নাই আমরা বুঝতে পেরেছি তুমি সত্য কথা বলবে একটু দেরি করতে চাই না যা বলবার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিব নবী বললেন যদি এক নম্বর বিশ্বাস করো দুই নম্বর আমি যদি তোমাদেরকে বলি এই দুনিয়ায় কোনো উপাস্য নাই কোনো মালিক নাই লা মাবুদা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই তোমরা কি বিশ্বাস করবে তখন কওমের লোকেরা মনটা খারাপ সবাই মাথা নিচু করে আছে ইল্লা আবু লাহাব আবু লাহাব মাথা উঁচু করে কথা বলছে নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কলমা পড়ো ঈমান আনো এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই বাবাজিরা আছে একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কোন আমাদের বাংলাদেশে আমি লক্ষ লক্ষ জনতার সামনে কথা বলি যারা আমাকে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে দেখেছেন আমি প্রথমেই আপনাদের উপস্থিতি দেখে ভয় পেয়েছি যে কথা বলতে পারবো কিনা আসলে যত শ্রোতা বেশি থাকে একটু আওয়াজ দেয় কথা বলে মজা পাওয়া যায় আমাদের বাংলাদেশে 1-2 মিনিট পর প্রায় তাকবীর স্লোগান আলোচনা আওয়াজ বিল্লাহি তাকবীর আওয়াজ বক্তাকে আরো চাঙ্গা করে কথা বলার জন্য একটু আল্লাহর নামটা বলে দেখি লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ কে বলছে আপনারা নাই আপনারা খুব ভালো আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা হে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো চিল্লায় বলি আমিন নবীজি দাওয়াত দেন বাধা শুরু হয়ে গেল আবু লাহাব বলতে লাগলো বেটা ভাতিজা মুহাম্মদ রে তুই ধ্বংস হয়ে যা আল্লাহ পাক রব্বে কারীম বললেন না নবীজি ওয়া রাফানা লাকা যিকরাক আমি আপনার মর্যাদাকে গোটা